বৈশ্য কপালী সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক বৈঠক এবং সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো হেমতাবাদে। রবিবার বিকেলে হেমতাবাদের ঠাকুরবাড়ি রাধা গোবিন্দ মন্দিরে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের নবনির্বাচিত জেলা সভাপতি মনীন্দ্র সরকার, সহ সভাপতি রঞ্জিত সরকার, সম্পাদক আনন্দ মোহন সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এদিনের সাংবাদিক সম্মেলনে কপালী ও বৈশ্য কপালীর পুরনো জেলা সভাপতিকে সরিয়ে নতুন জেলা সভাপতি করা হলো বিশিষ্ট ব্যবসায়ী মনীন্দ্র সরকারকে এবং সহ সভাপতি করা হলো রঞ্জিত সরকারকে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগে যিনি সভাপতি ছিলেন তিনি বহুদিন ধরে সংগঠনের সাথে কোনো যোগাযোগ রাখতেন না, কোনো বৈঠকে অংশগ্রহণ করতেন না। সেই কারণেই কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েই বিশিষ্ট ব্যবসায়ী মনীন্দ্র সরকারকে জেলা সভাপতি নির্বাচিত করা হয়। এদিনের এই কর্মসূচিতে সম্প্রদায়ের উন্নয়ন, ঐতিহ্য রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি সহ সামাজিক ঐক্য, শিক্ষা, অর্থনৈতিকতা, অনগ্রসর জাতি হিসেবে সরকারি সুযোগ সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এদিনের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সম্পাদক আনন্দ মোহন সরকার জানান, সাংগঠনিক বৈঠক অনেকগুলো কারণেই হয়। সাংগঠনিক বৈঠক আমাদের মাঝে মধ্যে হয়ে থাকে, তবে আজকে এই বৈঠকটা খুব স্পেশাল। কেন কি, আমাদের যে জেলা সংগঠন সেই ক্ষেত্রে কিছু রদবদল ঘটেছে, তার বিভিন্ন কারণ রয়েছে, সেগুলো অনেকটা আভ্যন্তরীণ, সবগুলো এখানে বলাও ঠিক হবে না। তো যাই হোক, আমাদের যিনি সভাপতি ছিলেন, তো ওনার বিভিন্ন কারণ দেখিয়ে বা যাই হোক না কেন, আমরা ওনাকে সবসময় পেতাম না। সে নানাবিধ কারণে আমরা একটা একটা মিটিং বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে তাহলে আমরা একটা নতুন করে সভাপতি এবং সহসভাপতির পদটাকে নির্বাচন করি, এবং সেটা সর্বসম্মতিক্রমে আমাদের এটা হয়েছে। এক্ষেত্রে সভাপতি নির্বাচিত হয়েছেন মনীন্দ্র সরকার এবং সহসভাপতি নির্বাচিত হয়েছেন রঞ্জিত সরকারি, দুজনই বিশিষ্ট ব্যক্তি, সমাজের প্রসিদ্ধ ব্যক্তি। এরা সমাজের, এরা খুবই হিতাকাঙ্ক্ষী, এরা সবসময় সবার সেবা নিয়ে এরা থাকেন। আমরা খুবই আনন্দিত এবং উৎফুল্লতা বোধ করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত,
স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।